বন্ধুরা, 9 জুন তারিখটা ভালো করে মনে রাখুন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 11 জনের নিশ্চিত মৃত্যুর খবর আসছে। গ্রেপ্তার করা হয়েছে শয়ে শয়ে মানুষকে। Viewers, getting in a fresh breaking development from the Pakistan occupied Kashmir that remains on an edge. A Pakistani chopper. মানুষকে চারিদিকে আগুন জ্বলছে, ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই আগ্নেয়গিরি ফেটে পড়লো? এর পেছনে কি কোনো অদৃশ্য শক্তির হাত আছে? যারা একে আজাদ কাশ্মীর বলে ডাকতো, আজ তারা কেন বলছে যে পাকিস্তান তাদের ওপর তৃতীয় শ্রেণীর নাগরিকের মতো ব্যবহার করছে? আজ আমি মিষ্টি আপনাদের দেখাবো সেই দাবার চাল যা গত 10 বছর ধরে কেউ একজন সাজাচ্ছিল। ভারত কি সত্যিই তৈরি হচ্ছে পিওকে কে নিজের মানচিত্রে ফিরিয়ে নিতে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্য আপনার পিওকে নিয়ে ধারণাই বদলে দেবে। খবরের কাগজ খুললেই এখন একটা নামই দেখা যাচ্ছে, পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর, যেখানে জেএসসি বা জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির প্রতিবাদ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে পাকিস্তান সেনাবাহিনী সরাসরি নিজের দেশের মানুষের ওপর গুলি চালাচ্ছে। রাওয়ালকোটে এক নেতার অন্ত্যেষ্টিক্রিয়াতে হওয়া জমায়েত যখন পাকিস্তানি আর্মি গুলি চালায়, তখন থেকেই উত্তেজনা চরমে পৌঁছায়। পাকিস্তান সরকার এখন এই কমিটিকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে ব্যান করে দিয়েছে। কিন্তু একবার ভাবুন তো, যে সেনাবাহিনী নিজেদের ধার্মিক রাষ্ট্র বলে দাবি করে, তারা নিজেরাই মুসলিম ভাইদের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছেন কেন? এর উত্তর লুকিয়ে আছে তাদের শাসন ব্যবস্থার ব্যর্থতায় এবং এক গভীর স্ট্র্যাটেজিতে। পিওকের আসল সমস্যা বা ফল্ট লাইন নিয়ে চলুন একটু আলোচনা করি। আপনারা হয়তো ভাবছেন এই প্রতিবাদ শুধু দাম বাড়ার জন্য। না, এর শিকড় অনেক গভীর। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষের ক্ষোভের কয়েকটা প্রধান কারণ আমাদের বুঝতে হবে, যেমন সম্পদের লুট, অর্থাৎ পিওকের নীলাম ও ঝিলাম নদীতে মঙ্গলা ড্যাম এবং নীলাম ঝিলাম হাইড্রো পাওয়ার প্রজেক্ট তৈরি করা হয়েছে। মজার বিষয় কি জানেন? এই বিদ্যুৎ যাচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে, আর পিওকের মানুষ দিনের বেশিরভাগ সময় অন্ধকারে ডুবে থাকছে। দ্বিতীয়ত কি? অর্থনৈতিক সংকট। আটা থেকে শুরু করে ইলেকট্রিসিটি সব কিছুরই দাম এখন আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের পেটে যখন টান পড়ে, তখন তারা আর ধর্ম দেখে না, তারা আর রাস্তায় নেমে আসে। তৃতীয়ত কি? রাজনৈতিক বঞ্চনা। পিওকের নেতাদের পাকিস্তানের সংসদে কোনো গুরুত্ব দেওয়া হয় না, গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রক দেওয়া হয় না, তাদের শুধু দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবেই দেখা হয়। ভাবুন তো, নীলাম ভ্যালি থেকে টিম্বার মাফিয়ারা কাঠ কেটে নিয়ে যাচ্ছে পাঞ্জাব, অথচ সেখানকার স্থানীয়দের কোনো লাভ হচ্ছে না। এমনকি চিকিৎসা ব্যবস্থার কথা শুনলে অবাক হবেন, এত বড় এলাকায় মাত্র 20 থেকে 30টি কার্যকারী হাসপাতাল আছে। এই যে মানুষের কষ্ট, এটাই হলো ফল্ট লাইন বা সমাজের ফাটল। জিওপলিটিক্সে একটা কথা আছে, কাটা দিয়ে কাটা তোলা। কোনো একটি দেশ বা তাদের এজেন্সি, আমরা নাম নেব না, আপনারা বুদ্ধিমান, গত 10 বছর ধরে পিওকেতে কাজ করছে। তারা কি করেছে? প্রথমে তারা মানুষের এই সমস্যাগুলোকে চিহ্নিত করেছে, তারপর সেই ক্ষোভকে বাড়িয়ে দিয়েছে এবং সবশেষে এখন সেই ক্ষোভকে কাজে লাগিয়ে পাকিস্তানের ভিত নাড়িয়ে দিচ্ছে। মানুষকে বোঝানো হচ্ছে যে সীমান্তের ওপারে কাশ্মীরে ভারত সরকার কত সুযোগ সুবিধা দিচ্ছে, আর তারা এখানে ধুকে ধুকে মরছে। শ্রীকৃষ্ণ মহাভারতে অর্জুনকে শিখিয়েছিলেন যে ধর্ম প্রতিষ্ঠার জন্য যদি ছোটখাটো অধর্ম বা ছলনা করতে হয়, তবে সেটাই পরম ধর্ম।
চাণক্য নীতিও বলে যে শত্রুকে দুর্বল করার জন্য সব রকম কৌশল অবলম্বন করা উচিত। এবার আসছি সব থেকে বড় এবং ইম্পর্টেন্ট পার্টে, ভারতের জন্য কি লাভ আছে। পাকিস্তান যদি নিজেদের ঘর সামলাতেই ব্যস্ত থাকে, তবে তাদের কাছে ভারতের সীমান্তে অশান্তি করার মতো বাড়তি সময় বা টাকা কোনোটাই থাকবে না। এর ফলে নিরাপত্তা আসবে কিরকম? পাকিস্তান অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত থাকলে ভারত অনেক বেশি নিরাপদ থাকবে। যখন গোটা বিশ্ব দেখবে যে ভারত নিরাপদ এবং শান্ত, তখন অ্যামাজন, মাইক্রোসফট, ফক্সকন এদের মতো বড় বড় কোম্পানিগুলো ভারতে আরো বেশি বিনিয়োগ করবে। যদি পিওকের মানুষ পাকিস্তান থেকে বেরিয়ে আসতে চায় এবং ভবিষ্যতে শান্তিপূর্ণভাবে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করে, তবে সেটা ভারতের জন্য এক বিশাল ভৌগোলিক এবং কৌশলগত জয় হবে। বন্ধুরা, পিওকেতে আজ যা ঘটছে তা একদিনে হয়নি, এটা দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং সঠিক স্ট্র্যাটেজির ফল। জিওপলিটিক্সে একদিন মানে এক বছর, আর এক মাস মানে এক দশক। তাই ভারতের ধৈর্য ধরতে হবে, তবে এটুকু নিশ্চিত যে গেম শুরু হয়ে গেছে। আপনার কি মনে হয়, পিওকে কি অদূর ভবিষ্যতে ভারতের মানচিত্রে ফিরতে চলেছে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং এই গুরুত্বপূর্ণ তথ্য সবার সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আপনাদের জন্য একটা বড় খবর আছে। যারা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ঘরে বসে আয় করতে চান এবং জিওপলিটিক্স বা নিজেদের পছন্দের বিষয় নিয়ে ভিডিও বানাতে চান, তাদের জন্য এভারডটস একাডেমি নিয়ে এসেছে এক অভাবনীয় ট্রেনিং প্রোগ্রাম। এআই ব্যবহার করে কিভাবে থাম্বনেইল, এসইও এবং ভিডিও হুক তৈরি করবেন তা হাতে কলমে শিখতে পারবেন। নিজের স্কিল বাড়তে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, দেশকে ভালোবাসুন। জয় হিন্দ, বন্দে মাতরম।